হাই, ওয়েলকাম টু ইমন অ্যান্ড ফ্যামিলিজ ব্লগ। তোমাদের কাছে একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এলাম। তোমাদের সাথে আমি বলতে পারো ইউটিউব প্ল্যাটফর্মে নতুনই, আগে হয়তো চালু করেছিলাম, কিন্তু কিছু পার্সোনাল রিজনে আমি সেটা কন্টিনিউ করতে পারিনি। এখন ভাবলাম আবার তোমাদের সাথে ছোট্ট ছোট্ট নিজের জীবনের ঘটনা লাইফস্টাইল ব্লগিংয়ের মাধ্যমে শেয়ার করে নেব। শেয়ার করতে আমার বরাবরই ভালো লাগে। ইমন অ্যান্ড ফ্যামিলি, শুক্রবারের সন্ধ্যা বলতে এখন বেশ রাত্রির দিকেই সময় ঢলছে। এবার এখন ঘড়িতে বাজে 9টার মতো। তো আজকে আমি আমার রান্না থেকে ছুটি, আমি সেজন্য একটু ঘরগুলো একটু গুছাচ্ছি, একটু বসে বসে গল্প বই পড়ছিলাম বেশ আরাম করে। ছেলের শরীরটা একটু ভালো আছে, ওকে নিয়ে একটু বসে বসে খেলছিলাম। কালকে রাত্রিতে ঘুমটাও একদম হয়নি, সেজন্য ওকে নিয়ে বসে খেলতে আরাম লাগছিল। আর আমার হাজব্যান্ড বললো আজকে তোমাদেরকে আমি বেশ নিজে হাতে চিকেন বানিয়ে খাওয়াবো। তো সেটা আমাদের কাছে ভীষণ ভালো ব্যাপার, ও ভীষণ ভালো চিকেনটা বানায়। তো সেজন্য একটু মনটা বেশি খুশি খুশি হয়ে আছে। গরম গরম চিকেনের ঝোল আর ভাত খেতে আমরা সবাই খুব ভালোবাসি। বাঙালি মাত্রই আমরা ফুডি, তাই না? আমরা যেখানেই বাঙালিরা ছড়িয়ে থাকি না কেন, বাঙালি মাত্রই ফুডি। যাই হোক, তোমাদের সঙ্গে ছোট ছোট্ট গল্প করার জন্য আবার চলে এলাম। একদম বিরক্ত হয়েও না কিন্তু, কারণ আমরা সবাই বন্ধু, একসাথে সবাই মিলে চলি। এখন একটু ঝট করে চলে এলাম। একবার আমাকে আমার হাজবেন্ড ডাকলো, এসো একটু দেখে দিয়ে যাও যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো আমি ভাবলাম ঠিক আছে, ও যখন ওদিকে চিকেনটা বানাচ্ছেই, আমি একদিকে যে সমস্ত জোগাড় টোগাড়গুলো যাকে বলে আলু টালু এগুলো কাটাকুটি থাকে সেগুলো একটু করে দিই। প্লাস রান্নাঘরটা একদিকে সমস্ত যেগুলো অগোছালো ও করবে, একদিকেও রান্না করবে, কিন্তু রান্নাঘরটা এত সুন্দর সাজিয়ে গুছিয়ে আসে, তো সেইটা আমাকে তো করতে সময়ই লেগে যাবে। তো সেই জন্য ভাবলাম ঠিক আছে, গল্প করতে করতে একদিকেও রান্না করতে থাক, একদিকে আমি রান্নাঘরটা পরিষ্কার করে রাখতে থাকি। তাহলে রাত্রিবেলা কাজটা একটু কমে যাবে। তারপর ছেলে বললো মামা এসো, আমাকে একটু জল দিয়ে যাও। তো ঠিক আছে, দুজনকে নিয়ে চলা হচ্ছে। আসলে কি বলতো, তোমার যে জীবনসঙ্গীকে তুমি বাছছো সে কতটা তোমার জন্য উপযুক্ত, সেটা একটা বিশাল বড় চ্যালেঞ্জ আমাদের কাছে এখন থাকে, আগেও ছিল, এখনও আছে। যে তুমি যার সাথে সারাটা জীবন কাটাবে ভাবছো বা তোমার জন্য চুজ করা হচ্ছে, সে কতটা তোমার জন্য উপযুক্ত। কারণ টাকা পয়সা সমস্ত কিছু দিয়ে জীবনসঙ্গীর সংজ্ঞাটা বিচার করা যায় না। জীবনসঙ্গী মানে যে তোমার সঙ্গে থাকবে। ও রান্না করছে, এদিকে আমি খাবারের ব্যবস্থা করতে শুরু করে দিয়েছি। তারপর বসে জমিয়ে গল্প করতে করতে খাওয়া দাওয়া হবে। বাই, গুড নাইট, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার. Please subscribe my channel Imon and Family.